سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে রব আমাদেরকে জামের মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা করব, শিরোনাম হচ্ছিল যে আজান একামত। আজান রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে ইসলামের প্রথম দিক দিয়ে তখন এই আজানের ব্যবস্থা ছিল না। তখন মসজিদে নববীতে মানুষে নামাজ পড়তে আসতো, আসর ওক্ত হলে আন্দাজ করে আসতো যে এই ওক্ত হয়ে গেছে, নামাজ পড়তে আসতো। কিন্তু এই যে আন্দাজ করে আসতে যাইয়ে দেখা যাচ্ছে যে কেউ আগে আসে, কেউ পরে আসে, সমস্যা হয়ে যায়। এখন জামাতে নামাজ পড়বে সবাই একসাথে, এ নিয়ে একটা সমস্যা। এই সমস্যা হওয়ার পরে সাহাবীদেরা অনেক আলোচনা করলেন যে কি করা যায়। এই তো এভাবে তো আমাদের নামাজ পড়তে সমস্যা, আমরা নির্দিষ্ট টাইমে সবাই আসে জামাতে উপস্থিত হতেই পারি না। তখন কেউ কোনো সাহাবীরা বললেন যে তাহলে করতে হয়, একজনে যাইয়া নামাজের টাইম যেই হবে সেই বাড়ি যাইয়া কই আসবে যে নামাজ টাইম হয়ে গেছে, তোমরা সবাই নামাজ পড়তে আসো। এখন দেখে যে এটাও সম্ভব না। তার মানে বাড়ি যাইয়ে বলার পরে সবাই আসা, এটাও একটা সমস্যা। এরপরে আলোচনা করে সাহাবীরা চিন্তা করলেন যে খ্রিস্টানরা যেরকমের ঘণ্টা পিটে, তাহলে আমরা নামাজের সময় ঘণ্টা পিটে, ঘণ্টা যদি পিটেই তাহলে ঘণ্টা পিটানোর শব্দ শুনে তারপরে লোকজন নামাজ পড়তে আসবে। এটি সিদ্ধান্ত হলো ঘণ্টা পিটানোর। কিন্তু ঘণ্টা পিটানো যখন সিদ্ধান্ত হলো, তখন একজন সাহাবী রাত্রে স্বপ্নে দেখতেছে যে একটা লোক ওই রকমের একটা বড় একটা ঘণ্টা নিয়ে তার সামনে দিয়ে যাতেছে। যার পরে স্বপ্নের ভিতরে সে বলতেছে কি যে আমার এই ঘণ্টাটা দরকার, তুমি আমার কাছে ঘণ্টাটা বিক্রি করবা। এখন সেই লোকটা বলছে যে কেন, তুমি ঘণ্টা দিয়ে করবা কি? বলে হয় আমার ঘণ্টাটা লাগবে নামাজের জন্য, ঘণ্টা পিটাইয়া তারপরকে মানুষদেরকে আহ্বান করব, ডাকবো নামাজের দিক। এই জন্য আমাদের এই রকমের একটা ঘণ্টার দরকার। কাজী ঘণ্টাটা যদি আপনি বিক্রি করেন তাহলে ঘণ্টাটা আমি ক্রয় করে নেব। এরপরে ওই ঘণ্টাওয়ালা বললেন যে না, এই ঘণ্টা পিটাইয়া মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করার কারণে যে সুবিধা হবে তার থেকে ভালো সুবিধার কিছু বাক্য আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। আপনি এই বাক্যর মাধ্যমে মানুষদেরকে আহ্বান করবেন নামাজের জন্য, মানুষদেরকে নামাজের জন্য ডাকবেন। তখন স্বপ্নের ভিতরে আমরা যে আজান দিয়েছে আমরা বাক্য দিয়ে, এই বাক্যগুলো তখনই ওই লোক স্বপ্নের ভিতরে ওই সাহাবীকে বলে দিলেন। বলে দেওয়ার পরে স্বপ্ন ভেঙে যাওয়ার পরে ওই সাহাবী আইসা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমি এই রকমের স্বপ্নে দেখলাম, এই ধ্বনি, এই আওয়াজ, এই তাকবীর আমার শিখিয়ে দিয়ে গেছে যে এটার মাধ্যমে আপনারা নামাজে মানুষদেরকে আহ্বান করেন। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে তদানীন্তনকালে আরবের ভিতরে সবচাইতে বেলালের আওয়াজ, গলার ভয়েস ছিল বেশি, যে আওয়াজ যাতে কি হয় অনেক দূরে যায়, সবাই তার কণ্ঠ শুনতে পারে। এই জন্য তখন বলো যে বেলালকে ডাকি নিয়ে এসো, এর জন্য বেলালই পারফেক্ট। তখন বেলালকে ডাকি নিয়ে আসা হলো। এরপর বেলালকে বলা হলো যে তুমি এই যে আজানের এই সমস্ত ধ্বনি, এই সমস্ত বাক্য দিয়ে তুমি কি করবা, আজান দেবা। আজান দিলে মানুষে বুঝতে পারবে যে নামাজের রক্ত হইয়া গেছে।
তাহলে কী হবে, মানুষ এই নামাজের দিকে, নামাজের ওক্ত হয়ে গেছে, তখন নামাজ পড়তে সবাই আসবে, আমাদের সবার একসাথে জামাতে নামাজ পড়া সহজ হইয়া যাবে। তখন থেকেই কিন্তু এই আজানের প্রচলন, এইভাবে আজানের প্রচলন হয়েছে। এখন আজানের ফজিলত সম্পর্কে আমি আলোচনা করব। আজান যিনি দেন তার ফজিলত কী, আর এই ফজিলত যদি আমাদের জানা থাকতো আর আমরা যদি এটা বুঝতাম, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে যে এই মানুষের লটারির মাধ্যমে আজান দেওয়ার প্রচেষ্টা করতো, মানে সবাই চাইতো যে আমরা আজান দিই। তো এত ফজিলত শর্ট টাইমে বলা সম্ভব না, তারও যতটুকু আলোচনা করার চেষ্টা করি। পৃথিবীতে যত আওয়াজ আছে, যত ধরনের আওয়াজ আছে, সব আওয়াজের ভিতরে সর্বশ্রেষ্ঠ আওয়াজ হচ্ছে আজানের ধ্বনি। এর থেকে আর ভালো কোনো আওয়াজ পৃথিবীতে নেই। তাহলে মুয়াজ্জিন সবচেয়ে ভালো আওয়াজ দিয়েই মানুষদেরকে কি করে, আহ্বান করে নামাজের দিকে। যে ব্যক্তি আজান দেবে, অর্থাৎ যিনি মুয়াজ্জিন, কিয়ামতের ময়দানে তার ঘাড়, ও কোটি কোটি মানুষের ভিতরে তার ঘাড় থাকবে সবার উপরে। সবার উপরে যখন মুয়াজ্জিনের ঘাড় থাকবে, তখন ওই ময়দানের প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে যে এই লোক কী করছিল, দুনিয়াতে মানুষদেরকে নামাজের দিক ডাকতো। আজান মানে তো আহ্বান করা, ডাকা। মানুষদেরকে কী করতো, দিনের পথে ডাকতো, নামাজের জন্য ডাকতো। ইনি হচ্ছেন মুয়াজ্জিন। আর মুয়াজ্জিন যিনি হবেন কিয়ামতের ময়দানে, তিনি নেতা হবে, সর্দার হবে, নেতৃত্ব দেবে কিয়ামতের ময়দানে। তাহলে একটা হচ্ছে যে মুয়াজ্জিন যে হবে তার ঘাড় কিয়ামতের ময়দানে সবার উপরে থাকবে। এরপরে হচ্ছে যে মুয়াজ্জিন যে তিনি হবে কি, কিয়ামতের ময়দানে নেতা হবেন। মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান দেওয়ার সাথে সাথে, এই জন্য আজান দেওয়ার বিধানই হলো জোরে আজান দেয়া। জোরে, যে যতটুকু সম্ভব সেই অনুপাতে জোরে আজান দেবে। আজান যখন দেবে, আজানের ধ্বনি, আজানের শব্দ যত দূর পর্যন্ত যাবে, তত দূর পর্যন্ত শয়তান থাকতে পারবে না। হাদিসে ভিতরে আসছে যে শয়তান আজানের ধ্বনি শোনার সাথে সাথে এমন দ্রুতভাবে দৌড় দেয়, মানে দৌড়ি চোটে এমন উর্মি খেয়ে দৌড়তে চালে থাকে যে দৌড়ি চোটে হাদিসে আসছে যে রসুল বলতেছেন যে 22 সত্যি দৌড়ে। তাহলে দৌড়টা কী দৌড়বে, এবং দৌড় তার মাত্রা কতদূর যে পৌঁছাবে, দৌড়তে তত দূর যে পৌঁছাবে, যে পর্যন্ত সে দেখবে যে তার কর্ণগুহারে আর আওয়াজ যায় না, ওই পর্যন্ত যাইয়া ক্ষান্ত দেবে শয়তান। এরপরে আজান যখন কি হবে, শেষ হইয়া যাবে, আজান শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আবার কিন্তু শয়তান চলে আসবে। আবার শয়তান তো দৌড়ে চলে যাবে এই মুয়াজ্জিন আজানের সাথে সাথে, যত দূর আওয়াজ যায় তত দূর পর্যন্ত সে যাবে, যার পর ওই জায়গায় অপেক্ষা করবে। অপেক্ষা করার পরে মুয়াজ্জিন যখন আজান শেষ করবে, এরপরে আবার সেই শয়তান চলে আসবে। শয়তান চলে আসার পরে শয়তানের কাজ হলো, মানুষে যখন নামাজ শুরু করবে, শয়তানের টার্গেট হচ্ছে ওই নামাজকে ভাঙ্গানো। কিভাবে তার ওই নামাজের ভিতর ভুল ফেলায় নামাজকে ভাঙ্গানো যায়, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে তো সেজদা করতে বলছিল, ফাসাজদু ইল্লা ইবলিস, সবারই সেজদা করতে বলছিল, সবাই সেজদা করছিল, কিন্তু ইবলিস তো, ও শয়তান তো সেজদা করছিল না। ও চিন্তা করলো যে এই সেজদা আমি করি নেই, যার কারণে আমি বিতাড়িত হইয়া চিরজাহান্নামী হইয়া গেছি, কাজী আমিও কি করব, এই আল্লাহর বান্দাদেরকেও আমি কি করব, সেজদা দিতে দেব না, যাতে তাদের সেজদাকে নষ্ট করা যায়। এই জন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রসুল বলতেছেন যে মানুষের 10 বছর আগে কি কাজ করছে এটা তো মনে আনার দরকার না, কোনো কিছু দরকার না। আমার তো মনে হয়, আর কি হয় কি না হয়, এটা মনে আসে যায় কিনা। এমন একটা জিনিস যার সে কোনো সময় তার মনে আসে না, অন্তরে সাড়া দেয় না, নামাজের সময় দেখা গেছে সেই জিনিসটা মনের ভিতরে উঠে গেছে। তার মানে কি, আল্লাহ রসুল বলতেছেন ওই জিনিসটাই তার মনের ভিতরে জাগায়া দেবে। জাগায়া দিলে যখন সে অধিক খেয়াল দেবে,
ওই জিনিসটার দিক যখন খেয়াল দেবে এদিক দিয়ে তার সুরে খেলাতে ভুল হয়ে যাবে, যদি ভুল কোনো গিলে ফেলাতে পারে তাহলেই তো তার নামাজ নষ্ট হয়ে গেল। তাই শয়তান দূরীভূত হয় আজানে, আবার শয়তান চলে আসে আবারই কী করে, মানুষদের কি ধোঁকা দিতে তালে থাকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন কায়দায়। এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যে শয়তান আমাদেরকে এইভাবে ধোঁকা দিয়া আমাদের নামাজকে নষ্ট না করতে পারে। মুয়াজ্জিন আজান কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের আজান দেওয়ার পরে আজানের শব্দ যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত জিন এবং ইনসান যারাই শুনবে সকলেই কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দেবে, বলবে যে আল্লাহ তুমি এদেরকে কি করো, মাফ করে দাও। আমরা সাক্ষী। এলো কী করছিল, দুনিয়াতে মানুষদেরকে কি নামাজের দিকে আহ্বান করছিল, মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করছিল। আজ আওয়াজ যত দূর যাবে তত দূর পর্যন্ত যত জেন ইনসানে শুনবে তার আওয়াজ কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে সবাই সাক্ষী দিতে তালে থাকবে। এই হিসাবে এই যে মুয়াজ্জিন যে আজান দেয়, আসলে আজান সবার কম বেশি জীবনে একদিন হলেও দেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যিনি আজান দেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। অর্থাৎ মুয়াজ্জিনের জন্য আল্লাহ রসুল সুপারিশ করবেন। কত কঠিন কথা। আল্লাহ রসুল মুয়াজ্জিনের ব্যাপারে আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি এই মুয়াজ্জিনকে কী কর, মাফ করে দাও, যেহেতু সে সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত, এই সালাতের জন্য মানুষদেরকে কী করবো, ডাকতো। মুয়াজ্জিনের আজান যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত যত ভিজা এবং শুকনা জিনিসপত্র আছে, পৃথিবীতে শুকনো এবং ভিজা যা কিছু আছে সব কিছু কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের জন্য সাক্ষী হয়ে থাকবে। মুয়াজ্জিনকে কী করতে তালে থাকবে, মুয়াজ্জিনের ব্যাপারে সাক্ষী দেবে যে এই মুয়াজ্জিন আমাদেরকে নামাজের জন্য, এই মুয়াজ্জিন সকলকে নামাজের জন্য ডাকতো। মুয়াজ্জিনের আজান যে পরিমাণ জায়গায় পর্যন্ত যায় ওই পরিমাণ মুয়াজ্জিনেরকে ক্ষমা করে দেওয়া হবে। মুয়াজ্জিনে আজান দিয়েছে 1 মাইল দূরে তার আওয়াজ চলে গেছে বা আধা মাইল দূর পর্যন্ত তার আওয়াজ গেছে, এই পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে মুয়াজ্জিনের কতগুলো ফজিলত, অগণিত ফজিলত আছে মুয়াজ্জিনের। যদি কেউ 12 বছর আজান দেয়, হাদিসে আসছে যে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ইবনে মাজাহ 728 নম্বর হাদিসের ভিতরে আসছে যে কোনো মুয়াজ্জিন যদি লাগাতার আজান দেয় তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যায়। এখন একটা প্রশ্ন, মুয়াজ্জিনের এত ফজিলত, তাহলে আর সবাই বাদ পড়ে গেল না? মুসল্লিকে কী হবে, তারা বাদ পড়ে গেল, সব দেয় মুয়াজ্জিন এলাল হয়ে যায়। তারপরে আমাকেও কী হবে, আমাকেও অবস্থাটা কী হবে? কারণ আজান তো একজনের দেয়, আর সবাই দিতেও পারে না, অনেকে দিতে পারলেও লজ্জা করে, বা অনেকে ওই কায়দায় দিতে পারে না, কণ্ঠ ভালো না বা নির্দিষ্ট করা না, বা তার সময় নেই দেয়ার, বিভিন্ন সমস্যা আছে, যে সমস্যার কারণে এতগুলো ফজিলত মুয়াজ্জিন একা নিয়ে যাতেছে। আসলে তো আমাদের এটা আফসোসের ব্যাপার। আমাদের উচিত যে আমরাও কি আজান দেওয়ার চেষ্টা করি, এটা আমাদের থাকবে টার্গেট, আর এটা আমাদের টার্গেট থাকবে যে আমরাও আজান দিই, আমরা আজান দেওয়ার চেষ্টা করি, অন্তত পক্ষে জীবনে একবার হলেও আমরা আজান দিই, অন্তত এই সবটা আমরা কামাই করি। এখন মুসল্লি যারা, তাদেরও একটা সবের বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে যে মুয়াজ্জিন যখন আজান দেবে, আমরা খেয়াল করি এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। মুয়াজ্জিন যখন আজান দেবে, আজান দেওয়ার সাথে সাথে শ্রোতা যারা, সেটা নারী হোক
এবং পুরুষ হোক, মহিলাদের কথা ওই জায়গা আসছে, এটা শেয়ার করবে মহিলারাও। সবাই যদি কি করে এই মুয়াজ্জিনের আজানের উত্তর দেয়, মুয়াজ্জিনের কি আজানের যদি উত্তর দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তাহলে মুয়াজ্জিনের মর্যাদা যিনি উত্তর দেবেন তিনিও পাইয়ে যাবেন। সুবহানাল্লাহ। বিষয়টা বুঝতে পারলাম, আমি বুঝতে পারলাম। যেমন আমি বলি, কারণ মুয়াজ্জিন আজান দিচ্ছে, উত্তরটা আমি বলি, কি উত্তর দেবো আমরা? মুয়াজ্জিন যা বলবে আমরাও তাই বলবো। যেমন মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা উত্তর দেবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা উত্তর দেবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা উত্তর দেবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন দেবে কি হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ। এই জায়গায় আমরা একটা অতিরিক্ত কথা বলবো, কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি আমরা নাজালি মুখস্থ করে রাখবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আমরা উত্তর দেবো কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরাও বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলবো কি লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমরা এই উত্তরটা দেবো, তাহলে আমাদের কাজকর্ম একটু বিরত রাখিয়ে কি আমরা আসলে আমরা এই আমলটা করি না, এই আমলে আমরা কি মানে হেলায় নষ্ট করে ফেলা দিই। অথচ এত বড় কঠিন সব, 8টা আলো ধারা, এই সবের 8টা মর্যাদা। আচ্ছা, তাহলে এই 8টা মর্যাদা যাতে আমরা যারা মুয়াজ্জিনের সাথে সাথে আমরাও যাতে কি এই মর্যাদার অধিকারী হতে পারি, সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে যখনই মুয়াজ্জিন আজান দেবে তখন আমরা খেয়াল করব, খেয়াল করে আমরা সাথে সাথে এইভাবে কি করব উত্তর দেব, উত্তর দেব। উত্তর দিলে আমরা একই মর্যাদা পেয়ে যাব। তবে আজানের যে ধ্বনি দিয়া মুয়াজ্জিন আজান দেবে আমরা হুবহু সবই এক, শুধুমাত্র কি করব আসসালাতু খায়রুম মিন না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই জায়গা শুধু আমরা বলবো কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা আপনারা মহিলাদেরকেও বলবেন, মহিলারাও একই সওয়াব পাবে, মুয়াজ্জিনের মর্যাদা মহিলারাও পাবে। তারাও যদি কি করে কাজকামের ভিতরেও যদি তারা কি করে আজানের জবাব দেয় অথবা একটু নীরবতা পালন করার পরে। আর একটা হচ্ছে যে নামাজের ভিতরে আমরা যে ইকামত দিই, যখন ইকামত দেওয়া হয়, ইকামত দেওয়ার সাথে সাথেও কিন্তু শয়তান তখন চলে যায়, ওই ইকামতের শব্দ পাইয়া চলে যাওয়ার পরে ইকামত শেষ হলে আবার আসিয়া শয়তান ও জায়গায় কী করবে মানুষদেরকে কি ধোঁকা দিতে তালে থাকে যাতে নামাজ নষ্ট করানো যায়। এ জায়গাও ইমাম মুয়াজ্জিন ইকামত দেবে, মুয়াজ্জিন বা যে কেউ যে ইকামত দেবে, ইকামতেরও উত্তর দিতে হবে। ইকামতের উত্তর দেওয়া মুস্তাহাব। ইকামতের উত্তর হচ্ছে একই, কি ও জায়গাও ইকামত যে মানে ধ্বনি দিয়ে মুয়াজ্জিন দেবে আর আমরা যারা মুক্তাদি থাকবো আমরাও একই উত্তর দেবো, একই কথা দিয়ে উত্তর দেবো। ওখানে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা ঠিক আছে। আর সব কত কামাতিস সালাহ একটা অতিরিক্ত আছে না, আমরাও জায়গা বলবো কি কত কামাতিস সালাহ হয়ে গেল। কিন্তু একটা বাক্য অতিরিক্ত আছে, কোন জায়গা ফজরের নামাজে আছে না আসসালাতু খায়রুম মিনান নাওম। এই যে ফজরের ওক্তের কথা আজানের ব্যাপারে শুধুমাত্র অতিরিক্ত একটা বাক্য জায়গা ব্যবহার করা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, মানে ঘুমের চাইতে নামাজ ভালো। সাদ্দাক্তা বারাক্তা, এই জায়গা আমাদের কী বলতে হবে সাদ্দাক্তা, মানে উনি যেটা বলছেন এটা কি সত্য, এরপর আমরা রায় দিচ্ছি। হ্যাঁ, তাই ও জায়গা বলতে হবে সাদ্দাক্তা বারাক্তা, এতটুকুন শব্দ হলো অতিরিক্ত। তাহলে আমরা কি হয়ে গেলাম মুয়াজ্জিনের আজানের জবাব যখন দিলাম আমরা ওই মর্যাদার অধিকারী, ও মর্যাদার অধিকারী হলাম। আজকে আলোচনা এই পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আজান এবং একামত দেওয়ার এবং আজান এবং একামতের জবাব দেওয়ার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। যদি কেউ সুন্নাত না পড়ে চান 4 রাকাত কাবলাল জুমা নামাজ পড়ার চেষ্টা করেন।